ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড মাইকে দেখতে পাই, আর এখানে আমরা জানতে পারি মাই একজন মডেল আর এর সাথে সাথে ও ক্যারাটেও জানে। এদিকে আজকে ইউনিভার্সিটিতে ওর প্রথম দিন ছিল। ভার্সিটিতে ঢোকার সময় মাই সব স্টুডেন্টকে কোথাও একটা যেতে দেখতে পায়, তাই মায়ও ওদের পিছু পিছু যেতে থাকে। আর সেখানে গিয়ে ও দেখে সবাই একটি মেয়েকে দাঁড়িয়ে দেখছে, যে কিনা ভার্সিটির ছাদে দাঁড়িয়ে ভার্সিটির সব থেকে ফেমাস ছেলে রিকে তার মনের কথা বলছে। আর তখনই এখানে রিয়ের এন্ট্রি হয়, যে কিনা কোনো মেয়েকেই তেমন পাত্তা দেয় না। আর রি ছিল এই শহরের সব থেকে ধনী ফ্যামিলির একমাত্র ছেলে, যার কারণে মেয়েরা ওর ওপর আরো বেশি ফিদা থাকতো। এদিকে মাই দেখতে পায় রি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তাই মায়ের কাছে রিকে একটুও ভালো লাগে না। তাই মাই রিকে কিছু কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মাই প্রিন্সিপালের কাছে চলে আসে ওর ভর্তির ফর্মটা নেওয়ার জন্য, যেখানে প্রিন্সিপাল মায়ের অনেক প্রশংসা করে, কারণ মায়ের লেখাপড়ায় অনেক ভালো ছিল। তবে প্রিন্সিপাল যখনই মায়ের ফর্মটি টেবিলের ওপর রাখে, তখনই প্রিন্সিপালের অফিসে রি চলে আসে আর মায়ের ফর্মের ওপর হাত রেখে প্রিন্সিপালের ওপর চিৎকার করতে থাকে যে আপনি আমাকে এবারও কেন ক্লাস রিপিট করাচ্ছেন না। এরই মধ্যে মায়ের রিকে থামিয়ে দিয়ে ওর ফর্মের ওপর থেকে হাতটা সরাতে বলে। একথা শুনে রি অনেক রেগে যায় আর ওর ফর্মটাই ছিঁড়ে ফেলে, যা দেখে মায়ের রিয়ের উপর চিৎকার করতে থাকে। আর ও যখন জানতে পারে এই ইউনিভার্সিটি রিয়ের বাবার, তখনও চুপ হয়ে যায়। এরপর প্রিন্সিপাল মাইকে বলে তুমি এখন ক্লাসে যাও, আমি তোমাকে পরে আরেকটি ফর্ম দিয়ে দিব। যেটা শুনে মাই তখন ক্লাসে চলে যায়। পরের সিনে আমরা দেখি রি একটি গ্যারাজে কাজ করছে, আর এখানে আমরা জানতে পারি এই গ্যারাজটি আসলে রিয়ের, কারণ রির স্বপ্ন হচ্ছে ও গাড়ি বানাবে। এদিকে রাতে মাই যখন বাসায় ফিরে, তখন ওর বাবা মা ও ভাই ওকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায়। এরপর ওর মা ওকে একটি ম্যাগাজিনের কন্ট্রাক্ট পেপার দেখায়, যেটাতে মাই মডেল ছিল। আর সেই কন্ট্রাক্ট পেপারে ওর মা ওকে সাইন করতে বলে। একথা শুনে মাই বলে আমি কন্ট্রাক্ট পেপারটা সাইন করতে চাই না, কারণ আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে চাই। যেটা শুনে উনি বলে তুমি যদি এই কন্ট্রাক্টটা সাইন না করো, তাহলে আমাদেরকে ম্যাগাজিন কোম্পানিকে অনেক টাকার ফাইন দিতে হবে। যেটা শুনে মাই বাধ্য হয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এরপর ওর মা ওকে কন্ট্রাক্ট পেপারের রুলস গুলো বলতে থাকে। কন্ট্রাক্ট পেপারের রুলস অনুযায়ী মাই কারোর সাথে ঝগড়া করতে পারবে না, ভালো মেয়ে হয়ে থাকবে এবং কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। যেগুলো শুনে মায় তো অনেক হতাশ হয়ে পড়ে। এরপর মায়ের রুমে চলে আসে আর ওর অনলাইন ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে, যেখানে মাই ওর অনলাইন ফ্রেন্ডকে ম্যাগাজিনের ব্যাপারে সবকিছু বলে। আর ওদের কথাবার্তার এক পর্যায়ে মায়ের ফ্রেন্ড মাইকে বলে আমি খুব তাড়াতাড়ি চায়না আসছি। এই কথা শুনে মাই তো অনেক খুশি হয়ে যায়, কারণ ও এতদিন পর ওর অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে। এর পরের দিন মাই ইউনিভার্সিটির গার্ডেনে বসে বই পড়ছিল, তখন সেখানে রি গাড়ি নিয়ে চলে আসে। এদিকে মাই রিয়ের গাড়ির সাউন্ডে বিরক্ত হচ্ছিল, যার কারণে মাই তখন রেগে গিয়ে রিয়ের গাড়ির সামনে গিয়ে ওর ওপর চিৎকার করতে থাকে। কিন্তু যখনই ওর কন্ট্রাক্ট পেপারের কথা মনে পড়ে, তখনই ও রিকে ভালোভাবে বোঝাতে থাকে, কিন্তু রি বুঝেও না বোঝার ভান করে। যেটা দেখে মাই রেগে ওর ওপর চিৎকার করে ওর গাড়িকে অসুন্দর বলে ওখান থেকে চলে যায়। যেটা দেখে রি অনেক রেগে যায়। এই কারণে রি ওর বন্ধুদের দিয়ে মায়ের ব্যাপারে ইনফরমেশন বের করে। এরপর রি মায়ের ক্লাসে এসে মাইকে চ্যালেঞ্জ করে, যার ফলে এই কথাটি পুরো ভার্সিটিতে ছড়িয়ে যায়। আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। এরপর মাই যখন ওর স্পোর্টস ক্লাসের জন্য রেডি হচ্ছিল, তখন ও ওর স্পোর্টস শু কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে কিছু মেয়ে এসে মায়ের উপর হঠাৎ করেই পানি ঢেলে দেয়, যার কারণে মায়ের ক্লাসে যেতে অনেক লেট হয়ে যায়। এদিকে ক্লাসের সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাই মাই লাইব্রেরিতে বসে অ্যাসাইনমেন্ট গুলো করছিল। তখনই রিয়ের বন্ধুরা এসে মায়ের ল্যাপটপটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে মাই ওদের পিছু করতে করতে রিয়ের রুমে চলে আসে। তখন রি মাইকে বলে তুমি যদি ল্যাপটপটা নিতে চাও, তাহলে তোমাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে, যে কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল মাইকে রিয়ের সার্ভেন্ট হয়ে থাকতে হবে। যেটা পড়ে মাই বলে এটাতে আমি সাইন করব না। এই কথা শুনে রি ওর ওপর রেগে বলে তাহলে আমি তোমাকে ভার্সিটি থেকে বের করে দিব। তাই মাইকে না চাইতেও কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়। মাই কন্ট্রাক্টে সাইন করার পর রি বিভিন্নভাবে ওকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু তারপরেও মায়ের পরীক্ষায় সবার থেকে ভালো নম্বর পায়। যেটা দেখে রি মাইকে তার অ্যাসাইনমেন্ট গুলো করে দিতে বলে। এরপর মাই যখন রিয়ের অ্যাসাইনমেন্ট গুলো করছিল, তখনও রিয়ের অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবে লিখে যে টিচার আর পুরো ক্লাসের সামনে রিকে অপমানিত হতে হয়। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য রি মাইকে অনেক দূরের একটা দোকান থেকে খাবার আনতে বলে, আর অনেক কম সময়ের ভিতর আনতে বলে, যার ফলে মাই সেটি তাড়াহুড়ো করে
আনতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, কিন্তু তারপরেও মায়ের রিকে ওর খাবারটা এনে দিয়ে যখনই ওর ক্লাসে যেতে নিচ্ছিল তখনই রি মায়ের পায়ে আঘাতটি দেখে ফেলে আর ওকে বসিয়ে ওর আঘাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর মাই যখন ক্লাসে আসে তখন জি নামের একটি মেয়ে মায়ের পায়ে ব্যান্ডেজ লাগানো দেখতে পায় আর ও বুঝে যায় এটা রি ওকে লাগিয়ে দিয়েছে, যা দেখে ও অনেক বেশি জেলাস ফিল করে কারণ ও রিকে অনেক বেশি পছন্দ করে। এরপর ক্লাস শেষে জি মায়ের কাছে এসে ওর ওপর অনেক চিৎকার করতে থাকে আর জি যখনই মাইকে থাপ্পড় মারতে যাবে তখনই সেখানে রি এসে ওকে থামিয়ে ওকে কিছু কথা শুনিয়ে ওখান থেকে চলে যেতে বলে, যেটা দেখে মাই খুব অবাক হয়। এরপর মাই রিকে ধন্যবাদ দিলে রি কিছু না বলে স্মাইল করে ওখান থেকে চলে যায়। এর পরের দিন মাই তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। যখনই ও সুন্দর করে রেডি হয়ে বাইরে বের হয় তখন ও দেখে রি ওর জন্য বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওকে জোর করে শপিং করতে নিয়ে চলে যায় আর ওকে কিছু ড্রেস দিয়ে বলে তুমি এগুলো ট্রাই করো। এরপর মাই যখন চেঞ্জিং রুমে যায় তখনও তার অনলাইন ফ্রেন্ডকে মেসেজ করে এই মলের ক্যাফেতে আসতে বলে। এরপর মাই একটার পর একটা ড্রেস পরে রিকে দেখাতে থাকে, কিন্তু রিয়ের একটা ড্রেসও পছন্দ হয় না। আর তখনই মায়ের কাছে তার অনলাইন ফ্রেন্ডের মেসেজ আসে, যার জন্য মাই লুকিয়ে ক্যাফেতে চলে আসে আর ওর ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বলার পর মাই লুকিয়ে আবারও রিয়ের কাছে চলে আসে আর ও রিয়ের সামনে এমন নাটক করতে থাকে যেন ও এতক্ষণ যাবৎ ড্রেস চেঞ্জ করছিল। এর কিছুক্ষণ পর মাই আবারও ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেই নিচ্ছিল তখনই রি ওকে দেখে ফেলে আর জিন সেখানে চলে আসে ওকে ওর ব্যাগটা ফেরত দেওয়ার জন্য, যেটা মাই কিছুক্ষণ আগে ক্যাফেতে ফেলে এসেছে। এদিকে রি আর জিন একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায় আর ওদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওরা একে অপরকে আগে থেকেই চিনে, যেটা দেখে মাই তখন ওদের জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চিনো? এর উত্তরে ওরা একে অপরকে চিনতে অস্বীকার করেন। এর পরের সিনে আমরা ওদেরকে একটি ক্যাফেতে দেখি যেখানে রি আর জিন একে অপরের সাথে কথা কাটাকাটি করছিল, যার ফলে মাই জিনের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না। এর পরের দিন রি ভার্সিটিতে মাইকে দেখা করার জন্য ডাকে আর যেখানে রি মাইকে ওর টিউটর হওয়ার জন্য বলে। আসলে রি চাচ্ছিল মাই যাতে জিনের কাছ থেকে দূরে থাকে আর ভার্সিটির পরেও মায়ের সাথে ও দেখা করতে পারে। এই কথাটা মাই যখন ওর বাবা মাকে বলে তখন ওর বাবা মাও রাজি হয়ে যায়। এজন্য মাই তখন রিয়ের বাসায় চলে যায়, যেখানে মাই রিয়ের এত সুন্দর বাসা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর মাই রিয়ের রুমে চলে আসে, যেখানে রি রুমে না থাকার কারণে মাই ওর রুমের জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিল আর তখনই রি রুমে চলে আসে আর ও দেখে মাই একটি বইয়ের দিকে তাকিয়ে আছে, যেটা দেখে রি তখন ইচ্ছে করে বইটি নিয়ে জানলা দিয়ে ফেলে দেওয়ার নাটক করে, যার জন্য মাই তখন রিয়ের ওপর অনেক রেগে যায় আর ওর ওপর চিৎকার করতে থাকে, যার জন্য রি তখন খুব কষ্ট পায়। আরও মাইকে দেখায় যে বইটি ওর হাতেই রয়েছে, যেটা দেখে মাই নিজের ভুল বুঝতে পেরে রিয়ের কাছে ক্ষমা চায়। তখন রি মায়ের গালে হাত রাখতে গেলে মাই তখন সাইডে সরে যায়। রি তখন মাইকে বোকা বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি জিন মাইকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকে আর মায়ও তখন খুশি খুশি জিনের বাড়িতে চলে যায় আর সেখানে ওরা দুজন খুব ভালো সময় কাটায়। আর এখানে জিন হঠাৎ করেই মাইকে তার ছোটবেলার ছবি দেখায়, যেটা দেখে মাই জানতে পারে জিনের মায়ের মেয়ের অনেক শখ ছিল, তাই জিনের মা জিনকে ছোটবেলায় মেয়েদের পোশাক সবসময় পরিয়ে রাখতো। আর এখানে আমরা এটাও জানতে পারি ছোটবেলায় রি আর জিন অনেক ভালো ফ্রেন্ড ছিল আর রি জিনকে মেয়ে মনে করে পছন্দও করতে শুরু করেছিল। তারপর একদিন হঠাৎ করেই ও যখন জানতে পারে জিন তার ফ্যামিলির সাথে দেশের বাইরে চলে যাবে তখন রি জিনকে একটি উপহার দিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে, যার কারণে বড় হওয়ার পর রি ওকে দেখে না চেনার অ্যাক্টিং করে, যেটা শুনে মাই তখন জিনের বাসা থেকে ওই ছবিটা নিয়ে চলে আসে রিকে জ্বালানোর জন্য। এরপর যখন মাই হঠাৎ করে রিয়ের রুমে না বলেই চলে আসে তখন ও রিকে কাপড় ছাড়া দেখে চিৎকার করতে থাকে আর সেখান থেকে চলে যায়, যার জন্য রি তখন তাড়াতাড়ি করে কাপড় গায়ে দিয়ে মায়ের সাথে কথা বলতে আসে। তখন রি মাইকে বলে তুমি আমাকে কাপড় ছাড়া দেখেছো, তাই তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড হবে, যেটা শুনে মায়ে অনেক অবাক হয়ে যায় আর রিয়ের কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে বাসায় চলে যায়। পরের দিন রি মায়ের বাসায় বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর রিয়ের বন্ধুরা মায়ের বাসার ভেতরে ঢুকে মাইকে টেনে নিয়ে আসতে থাকে। তখন ওর মা ওকে জিজ্ঞেস করে এরা কারা? এর উত্তরে মাই বলে আমি ভার্সিটি থেকে এসে তোমাকে সব বলছি। এরপর গাড়িতে বসে মাই রিকে বলে তুমি প্লিজ এসব বন্ধ করো, যেটা শুনে রি মানা করে দেয় আর বলে আমি এখন তোমার বয়ফ্রেন্ড, তাই এসব করা আমার কর্তব্য। এদিকে রি ভার্সিটিতে এই কথাটি ছড়িয়ে দেয়, যেটা দেখে জি অনেক জেলাস ফিল করে। পরের দিন রি মাইকে নিয়ে লাঞ্চের জন্য রেস্টুরেন্ট
রেস্টুরেন্টে আসে আর ও জিনকেও এখানে আসতে বলে। জিন যখন এখানে আসে রি তখন জিনের সামনে মাইকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এ কথা শুনে মাই বলে তুমি ওর কথা বিশ্বাস করো না। এ কথা বলে মাই ওখান থেকে চলে যায়। এরপর আমরা মাইকে ভার্সিটিতে দেখি আর এদিকে রি জিনকে কার রেসের জন্য চ্যালেঞ্জ করে। আর ভার্সিটিতে জি মাইকে গরিব বলে সবার সামনে অপমান করছিল, যেটা দেখে মায়ের ফ্রেন্ড বিং রিয়ের বন্ধুদেরকে মেসেজ করে এই সব ঘটনা বলে। এদিকে রি যখন রেসের মধ্যে ছিল তখন রি ওর বন্ধুদের কাছ থেকে মায়ের ঘটনাটি জানতে পারে। তখন রি রেস ছেড়ে ইউনিভার্সিটিতে চলে আসে আর মাইকে বুলি হওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর ভীষণ রেগে গিয়ে সবাইকে বলে এরপর যদি আমি কখনো তোমাদের আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একথা বলে ও মাইকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি মাই বাসায় এসে শুধু রিয়ের কথাই ভাবছিল, কারণ মাই বুঝতে পারছিল না রি কি চাচ্ছে। কিন্তু তারপরেও ও রিকে ধন্যবাদ দেওয়ার জন্য বিস্কুট বানিয়ে নিয়ে যায়, যেটা দেখে রি মনে মনে অনেক খুশি হলেও মায়ের সামনে খুশি না হওয়ার নাটক করে। এরপর মাই রিকে পড়াতে শুরু করে আর মাই যখন রিকে এত মনোযোগ দিয়ে পড়তে দেখে তখনও এক নজরে শুধু রিয়ের দিকেই তাকিয়েছিল। এরপর রি যখন পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে মায়ের সাথে কথা বলতে থাকে তখন ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আর মাই রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন ভার্সিটিতে এসে মাই রিয়ের বন্ধুদের কাছ থেকে ওর লাইফ সম্পর্কে জানতে চায়। আর এখানে আমরা জানতে পারি রি যখন ছোট ছিল তখন ওর মা মারা গিয়েছিল আর তখন থেকেই ও ওর সৎ মায়ের সাথে থাকতো। এদিকে ওর সৎ মা ওকে খুব ভালোভাবে ট্রিট করলেও রি তার সৎ মাকে কখনো তার আসল মায়ের জায়গা দিতে পারেনি। পরের সিনে আমরা দেখি জিন মায়ের সাথে দেখা করতে ওর ভার্সিটিতে আসে। তখন ও মাইকে তার পছন্দের রাইটারের একটি ফ্যান মিটের টিকিট দেয়, যেটাতে মাই অনেক খুশি হয়ে যায়। আর তখনই সেখানে রি এসে টিকিট দুটো ছিঁড়ে ফেলে, যেটা দেখে মাই রাগ করে ওখান থেকে বাসার দিকে যেতে নিচ্ছিল। তখনই ও রাস্তায় একটি ছেলেকে দেখতে পায় যার নাম হি, যে কিনা খুব সুন্দর ভায়োলেন্ট বাজাচ্ছিল। এদিকে হি যখন ভায়োলেন্ট বাজানো বন্ধ করে দেয় তখন মাই হিকে রিকোয়েস্ট করে আরেকবার ভায়োলেন্ট বাজানোর জন্য। এরপর মাই হিকে ওর কথা রাখার জন্য ধন্যবাদ হিসেবে ডিনারে নিয়ে যায় আর ওরা একসাথে অনেক মজা করে। এর পরের দিন মাই যখন ভার্সিটিতে যায় তখন ও জানতে পারে ওদের নতুন মিউজিক টিচার আর কেউ না বরং হি নামের ছেলেটি, যেটা দেখে মাই অনেক খুশি হয়ে যায় আর হির সাথে কথা বলতে শুরু করে। আর তখনই রি সেখানে চলে আসে আর ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর এখানে আমরা ওদের ঝগড়া দেখে বুঝতে পারি ওরা মনে হয় একে অপরকে আগে থেকেই চিনত। আর রি মাইকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর রি মাইকে নিয়ে সমুদ্রে ঘুরতে এসেছিল। তখন মাই সমুদ্রে দাঁড়িয়ে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এটা তখন জিন দেখতে পেয়ে মায়ের লোকেশন অনুযায়ী সমুদ্রে চলে আসে, যেটা দেখে রি তখন অনেক রেগে যায়। আর যখনই ও জিনের সাথে ঝগড়া করতে যাবে তখনই ওর কাছে ইউন নামের একটি মেয়ের কল চলে আসে, যেটা দেখে রি অনেক খুশি হয়ে যায় আর কলটা রিসিভ করে ইউনের সাথে কথা বলতে বলতে ওখান থেকে চলে যায়। তখন মাই রিকে এত খুশি হয়ে অন্য একটি মেয়ের সাথে কথা বলতে দেখে রিয়ের বন্ধুদের কাছে এই বিষয়ে জানতে চাইলে রিয়ের বন্ধুরা মাইকে বলে রি ছোটবেলা থেকেই ইউনকে অনেক পছন্দ করে, যেটা শুনে মায়ের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। এরপর এভাবেই কিছুদিন কেটে যায়। রি বেশ কিছুদিন ভার্সিটিতে আসে না, যার কারণে মায়ের মনটা অনেক খারাপ ছিল। এরপর রি হঠাৎ করেই একদিন ইউনকে সাথে নিয়ে ভার্সিটিতে আসে মায়ের সাথে দেখা করানোর জন্য। এরপর রি মাইকে তার গার্লফ্রেন্ড হিসেবে ইউনের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটা দেখে মাই অনেক অবাক হয়, কারণ ও ভেবেছিল রি ইউনকে ভালোবাসে। আর তখনই সেখানে হি চলে আসে আর ইউন হিয়ের কাছে চলে যায়। এদিকে রি মাইকে ওর সাথে একটি পার্টিতে যেতে বলে, কিন্তু মাই কিছুতেই রাজি হচ্ছিল না। তবে রি ওর কথায় কোনো পাত্তা না দিয়ে বলে তোমাকে আমার সাথে পার্টিতে যেতেই হবে। এর পরের সিনে আমরা দেখি হি আর ইউন একসাথে সময় কাটাচ্ছিল। তখন ওদের কথা শুনে আমরা জানতে পারি হি রিয়ের বড় ভাই। আর এর সাথে সাথে আমরা এটাও জানতে পারি হি আর ইউন রিলেশনশিপে আছে। এরপর আমরা রি আর মাইকে দেখতে পাই যেখানে মাই পার্টিতে যাওয়ার জন্য অনেক সুন্দর করে রেডি হয়ে আসে, কিন্তু রিয়ের কাছে ওর ড্রেসটি একটুও ভালো লাগে না। তাই রি মাইকে নিজের পছন্দ অনুযায়ী ড্রেস কিনে দেয়, যেখানে মাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর ওরা দুজন পার্টির উদ্দেশ্যে বের হয়ে যায়, যেখানে ইউনও পার্টিতে এসেছিল। তখনই ও মাইকে দেখে মায়ের সাথে কথা বলতে শুরু করে আর এখানে ওরা কথা বলতে বলতে ওদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর আগামীকাল দুজন সুন্দর একটা পাহাড়ে যাওয়ার প্ল্যান করে। পরের দিন সকালে যখন মাই খাবার প্যাক করছিল তখন ওর ভাই ওর ফোন দিয়ে গেম খেলছিল। কিছুক্ষণ পর ইউন যখন মাইকে ফোন করে তখন
মায়ের ভাই ফোনটা রিসিভ করে, যেখানে ইউন মায়ের ভাইকে বলে সে যেন মাইকে বলে দেয় যে সে খুব অসুস্থ, তাই সে আজ আর পাহাড়ে ঘুরতে যেতে পারবে না। তবে মায়ের ভাই গেম খেলার চক্করে মাইকে এ কথাটি বলতে ভুলে যায়। এদিকে মাই পাহাড়ে গিয়ে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। তখন রি মাইকে ফোন করলে সেটা মায়ের ভাই রিসিভ করে আর বলে মাই ইউনের সাথে দেখা করতে গিয়েছে। যেটা শুনে রি তখনই ইউনের বাসায় চলে আসে আর দেখতে পাই ইউন অনেক অসুস্থ, যেটা দেখে রি ইউনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইউনের জ্ঞান ফিরলে রি জানতে পারে কিভাবে ইউন আর মাই পাহাড়ে যাওয়ার প্ল্যান করেছিল। আর তখনই ওরা একটা নিউজ দেখতে পায় যেখানে বলা হচ্ছিল ওয়েদার খারাপ হওয়ার কারণে পাহাড়ের খুব খারাপ অবস্থা, যেটা দেখে রি মাইকে কল করে আর জানতে পারে মাই এখনো বাসায় ফিরেনি। যেটা শুনে রি গাড়ি নিয়ে তাড়াতাড়ি পাহাড়ের উদ্দেশ্যে বের হয় আর ও ওখানে গিয়ে দেখতে পায় সেখানে আগে থেকেই অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, যেটা দেখে রি সেখানে বসে কান্না করতে থাকে। তখনই মাই পেছন থেকে এসে ওর ওপর ছাতা ধরে। তখন রি মাইকে দেখে জড়িয়ে ধরে আর ওকে কিস করে। এর পরের সিনে আমরা মাইকে বাসায় দেখতে পাই, যেখানে মাই বসে বসে শুধু রিয়ের কথাই ভাবছিল আর অন্যদিকে রি এটা ভেবে খুশি হচ্ছিল যে ও মাইকে কিস করেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে কথা বলছিল। পরের দিন ভার্সিটিতে এসে মাই রিকে ইগনোর করার চেষ্টা করছিল, তবে রি ওর পিছু ছাড়ে না, যেটা দেখে জি অনেক বেশি জেলাস ফিল করে আর জি মায়ের ফোন নিয়ে রিকে মেসেজ করে দেখা করতে বলে। রি এই মেসেজটা দেখে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর রি যখন সেখানে আসে তখন ও মায়ের জায়গায় জিকে দেখে অনেক বেশি রেগে যায় আর জিয়ের ওপর অনেক চিৎকার করতে থাকে। তখনই সেখানে মাই চলে আসে কারণ ও জিয়ের করা মেসেজটা দেখে ফেলেছিল। জি তখন মাইকে দেখে ইচ্ছে করেই রিকে কিস করে, যেটা দেখে মাই ভুল বুঝে সেখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই রি ওকে আটকাতে গেলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন মাই দ্রুত ওকে হসপিটালে নিয়ে আসে আর কিছুক্ষণ পরে রির যখন জ্ঞান ফিরে আসে তখন ও স্মৃতি হারানোর অ্যাক্টিং করে, যেটা দেখে মাই অনেক বেশি চিন্তা করতে থাকে আর সারাদিন রিয়ের খেয়াল রাখতে শুরু করে। এদিকে জিন যখন এটা জানতে পারে তখন ও হসপিটালে চলে আসে, যেখানে জিন রিয়ের নাটকটা ধরে ফেলে আর মায়ের সামনে রিয়ের নাটক ধরিয়ে দেওয়ার জন্য জিন অনেক উল্টাপাল্টা কাজ করে। তবে মায়ের সামনে কিছুতেই জিন রিয়ের নাটকটা ধরিয়ে দিতে পারে না। সবশেষে জিন মাইকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যেদিন রাতে রিয়ের অ্যাক্সিডেন্ট হয় সেদিন রাতে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই গাড়ি থেমে গিয়েছিল। তখন রি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করেছিল, যেটা দেখে মাই রিয়ের ওপর অনেক রাগ করে কারণ ও রিয়ের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। এরপর রি অনেকভাবে মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে মায়ের রাগ একটুও কমছিল না। এর মধ্যে ভার্সিটিতে একটি ড্রামা প্লের আয়োজন করা হয়, যেখানে মাইকে ডিরেক্টর হিসেবে সিলেক্ট করা হয়। মাই রিকে এতবার সরি বলার কারণে মাই রিকে ক্ষমা করে দেয়, কিন্তু ও আর ঠিকমতো রিয়ের সাথে কথা বলে না। এরপর মাই জিনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য বলে। এদিকে রি জিকে বলে ও যেন মায়ের কাছ থেকে দূরে থাকে আর তা না হলে ও তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে, যেটা শুনে জি অনেক রেগে যায়। এদিকে রি মায়ের কাছাকাছি থাকার জন্য ড্রামার মেন অ্যাক্টর হিসেবে অংশগ্রহণ করে, তবে ওর কোনো মেয়েকেই নায়িকা হিসেবে পছন্দ হয় না, তাই ও ইচ্ছে করেই জিনকে ওর নায়িকা হিসেবে কাজ করতে বলে। কিন্তু ওদের দুজনের মধ্যে এটা নিয়ে ঝগড়া লেগে যায়, যেটা দেখে মাই রেগে গিয়ে জিনকে মেন অ্যাক্টর আর রিকে নায়িকা হিসেবে কাজ করতে বলে। তবে এতে রি রাজি হয় না, তাই মাই রিয়ের ওই ছবিটা বের করে যেখানে রি জিনকে ছোটবেলায় প্রপোজ করেছিল। রি তখন ওই ছবিটা দেখে অনেক লজ্জা পায় আর মাইকে সেটা লুকিয়ে রাখতে বলেন আর ড্রামার নায়িকা হওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন মাই রিকে অনেক সুন্দর করে সব শিখিয়ে দেয়, যার ফলে ওদের ড্রামার প্লেটা অনেক সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যায়। আর তখনই কে যেন রিয়ের ছোটবেলার ছবিটি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেয়, যার কারণে রি অনেক বেশি কষ্ট পায় আর মায়ের দিকে তাকিয়ে চেঞ্জিং রুমের দিকে দৌড়তে দৌড়তে চলে যায়। আর মাই ওর পিছু পিছু চেঞ্জিং রুমে চলে আসে আর ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রি ওর কোনো কথাই বিশ্বাস করে না, যেটা দেখে মাই অনেক বেশি কষ্ট পায়। কিন্তু মাই হার মানে না, ও রিকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে রি ওর কোনো কথাই শুনছিল না আর ওদের কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে, যেটাতে লেখা ছিল মাই রির সার্ভেন্ট হয়ে থাকবে আর ও মাইকে এখন মুক্ত করে দেয়, যেটা দেখে মাই একটুও খুশি ছিল না আর মাই মনে মনে অনেক কষ্ট পায়। এরপর থেকে মাই প্রমাণ খুঁজতে শুরু করেন। এদিকে মাই সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে জি ছবিটি চুরি করে সবাইকে দেখিয়েছেন। এরপর মাই সেই ফুটেজটি নিয়ে রিয়ের কাছে চলে আসেন আর ফুটেজটি রিকে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর রি ফুটেজটি দেখে ওর ব্যবহারের জন্য আফসোস করতে থাকে। এদিকে জিন মাইকে এত কষ্ট পেতে দেখে রিয়ের সাথে মারামারি করতে চলে যায় আর কিছুক্ষণ পর রি মায়ের
মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। তখন মায়ের রিয়ের ওপর চিৎকার করতে করতে নিজের মনের কথাটা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, আর ওকে কিস করে। আর এরপর থেকে ভার্সিটিতে রি মাইকে প্রিন্সেসের মতো ট্রিট করতে থাকে। এতে মাই অনেক বেশি খুশি ছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন রাতে রি মাইকে নিয়ে তার ফ্যামিলির সাথে দেখা করাতে নিয়ে যায়। তখন মাইকে দেখে রিয়ের বাবা মা অনেক খুশি হয়, কিন্তু রিয়ের দাদা রিয়ের ওপর অনেক রেগে যায়, যেটা দেখে মাই সেখান থেকে চলে যায়। রিও মায়ের পিছু পিছু যেতে থাকে। তখন রিয়ের বাবা রিয়ের দাদাকে জিজ্ঞেস করে আপনি এটা কেন করলেন? এর উত্তরে রিয়ের দাদা বলে আমি চাই না তোমার মতো আমার নাতিও একই ভুল করুক। এরপর আমাদের আবারও রি আর মাইকে দেখানো হয়, যেখানে রি মায়ের মুড ঠিক করার জন্য ডেটে নিয়ে যায়। আর এখানে ওরা খুব ভালো সময় কাটায় আর দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা দেখি হি আর ইউনের ব্রেকআপ হয়ে গেছে, কারণ ইউনের মা হিকে পছন্দ করে না, আর ইউন হিয়ের ভালোর জন্যই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছে। এর পরের সিনে আমরা দেখি রিয়ের দাদু রিকে তার সাথে প্যারিস যেতে বলেন। তখন রি যাওয়ার আগে মায়ের সাথে দেখা করতে আসেন। আর এরপর থেকে ওরা দুজন একে অপরের সাথে প্রতিদিনই ফোনে কথা বলেন। আর এর কিছুদিন পর মাই ভার্সিটির একটি রেসে অংশগ্রহণ করে, যেখানে মাই জিয়ের বান্ধবীদের কারণে জঙ্গলে হারিয়ে যায়। তখন হি ওকে খুঁজে নিলেও মায়ের পায়ে ব্যথা থাকার কারণে ওরা সেখান থেকে যেতে পারে না, যার কারণে ওদেরকে রাতে জঙ্গলেই থাকতে হয়। এর পরের দিন জি মাইকে কোলে করে বাসায় নিয়ে আসে। তখনই রি মায়ের বাসায় চলে আসে, কারণ ও মায়ের চিন্তায় প্যারিসে এক মুহূর্তেও থাকতে পারছিল না। আর তখনই রি হিয়ের ওপর চিৎকার করতে থাকে। আর তখন মাই রিকে হিয়ের কাছে ক্ষমা চাইতে বললে রি কিছুতেই ক্ষমা চায় না, যার জন্য মাই তখন রিয়ের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। আর ওদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। এর কিছুদিন পর মায়েদের ভার্সিটি থেকে ওদেরকে একটি সমুদ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই অনেক মজা করে। এরপর রাতে সবাই একটি পার্টি অ্যাটেন্ড করে, যেখানে জি ইচ্ছে করেই মাই আর হিয়ের একসাথে তোলা কিছু ছবি সবাইকে দেখিয়ে দেয়। আর সবার সামনে মাইকে অনেক অপমান করতে থাকে, কিন্তু মাই সেখানে কিছুই বলে না, কারণ ও জানতে চাচ্ছিল রি ওকে বিশ্বাস করে কিনা। তখনই মাই রিয়ের চোখে ওর জন্য সন্দেহ দেখে দৌড়ে সমুদ্রে চলে যায়, আর রিও ওর পিছু পিছু চলে আসে। আর তখনই খুব বড় একটা ঢেউ এসে ওদেরকে সমুদ্রে ফেলে দেয়, যেটা দেখে হি ওদের সাহায্য করতে আসে। তখন মাই আর রিকে বাঁচানোর জন্য হি নিজেই আর সমুদ্রে থেকে উঠতে পারে না। আর এখানেই সিন কাট হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে হসপিটাল দেখানো হয়, যেখানে রি কোমাতে ছিল আর হির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তখন রিয়ের দাদা এর সবকিছুর জন্য মাইকে দোষারোপ করে, যার কারণে মাই পুরোপুরি ভেঙে পড়ছিল। আর রিয়ের দাদা মাই যাতে রিকে আর দেখতে না পারে সেই ব্যবস্থাই করছিল, যেটা মাই একদমই সহ্য করতে পারছিল না। তাই মাই ডিসাইড করে এই শহর ছেড়ে চলে যাবে। এদিকে জিও শেষ মুহূর্তে তার ভুল বুঝতে পারে, কারণ মাই রিয়ের দাদার সামনে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। তাই জি মায়ের কাছে এসে ক্ষমা চায় আর ওকে যেতে মানা করে, কিন্তু মাই কারো কথাই শোনে না, কারণ ওর বাবা মা ওকে খুব সাপোর্ট করছিল, যেটা ওর জন্য যথেষ্ট ছিল। এদিকে মাই শহর ছেড়ে চলে যাওয়ার আগে রিয়ের বন্ধুদের সাহায্যে রিয়ের সাথে শেষবারের মতো দেখা করে অনেক কান্না করতে থাকে। আর এরপর মায়ের শহর ছেড়ে দেওয়ার সিনের মাধ্যমে এই ড্রামার প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়।